হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছিল যে ফ্লোরে থাকা যে স্টকগুলো রয়েছে সেগুলো উঠতে আসলে কতদিন সময় লাগতে পারে। তো আজকে আমরা বেসিক্যালি এই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। এবং এখানে কোন ধরনের শেয়ার বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমি একটা ছোট্ট প্রথমে আপনাদের এক্সাম্পল নিয়ে আসি, সেটা হচ্ছে গিয়ে ফ্লোরে থাকা। আমাদের এটা দিয়ে সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স, কিন্তু ফার্স্ট টাইমেরটা আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। যখন মার্কেটে দেখা যায় যে আমাদের 2020 সালে যখন ফ্লোর প্রাইসে নির্ধারণ করে দেওয়া হয়, দেখা যায় যে মার্চের আপনার 23 তারিখ থেকে, এবং সেটা ছিল যে একটা দীর্ঘদিন সময়, কিন্তু সব শেয়ার একই টাইমে ফ্লোর থেকে উঠতে পারেনি। বাট এক্সাম্পল হিসেবে আমি সাউথ ইস্ট ব্যাংকটাকে নিয়ে এসেছি। দেখা যায় যে এই টাইমগুলোতে বেশ কিছুদিন আপনার কার্যদিবস বন্ধ ছিল, এবং সাউথ ইস্ট ব্যাংক তখন দেখা যায় যে আমরা দীর্ঘদিন দেখতে পারি যে মোটামুটি হচ্ছে গিয়ে আপনার মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাসের মতন তারা এই স্টকটি ফ্লোরে আটকে থাকতে দেখি। এবং সেখানে হচ্ছে যে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে তখন হঠাৎ করেই স্টকটির আপ ট্রেন্ড শুরু হয়। যখন মার্কেট সাস্টেনেবিলিটি হয়, তখন এই স্টকটি হঠাৎ করেই আপনার দেখা যায় যে বাই প্রেশার বাড়তে থাকে। এবং এর আগে দেখা যায় যে টুকটাক করে বায়ার লেস ছিল, শুধু সেলারদের আমরা দেখতে পেতাম। তো এক্স্যাক্টলি এখনো কিন্তু 2022 সালে এসেও এই স্টকটির আমরা দেখতে পাচ্ছি যে একটা দীর্ঘদিন ধরে আপনার এখানে বায়ার লেস রয়েছে, এবং হচ্ছে যে সেলারের সংখ্যাটা বেশি, এবং সেটা শুরু হয়েছে 21 আগস্ট থেকে। অলরেডি সেটা দেখা যাচ্ছে যে ধরে নিচ্ছি যে আপনার 1 মাস অতিক্রম করেছে। এখন সেটা কি 4 মাস লাগতে পারে, নাকি আরো কম সময় হতে পারে? তো আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটে এখন যেটা হচ্ছে যে আমরা সবচেয়ে জিনিস দেখছি যে ম্যাক্সিমাম স্টকগুলো ফ্লোর প্রাইসে আটকে আছে, এবং গুটি কয়েক শেয়ার নিয়ে আপনার তার ভলিউমটা বৃদ্ধি হচ্ছে। তো এটা খুবই সুন্দরভাবে আমরা বুঝতে পারছি যে এখানে সাস্টেনেবিলিটি এখনো মার্কেট তৈরি হয়নি। মার্কেট যখন ওভারঅল সব স্টকগুলো যখন ভালো একটা বাই সেলিং হবে, তখন গিয়ে সাস্টেনেবিলিটি তৈরি হবে। তো আমার কাছে মনে হচ্ছে এই সাস্টেনেবিলিটিটা উঠে আসার জন্য অবশ্যই আমাদেরকে আরও 2 থেকে 3 মাস সময় দিতে হবে, এবং ধাপে ধাপে হয়তো দেখা যাবে যে স্টকগুলো তাদের ফ্লোর প্রাইস থেকে ওভারকাম করে ভালো একটা পজিশন তৈরি করছে। তো সেটার জন্য অবশ্যই দেখা যাবে যে এখন ধাপে ধাপে ইনস্টিটিউটগুলো আপনার কমে থাকা শেয়ারগুলো বাই করবে, এবং সাধারণ বিনিয়োগকারী যাদের হাতে ক্যাশ আছে তারাও চেষ্টা করবে। তো এই সাস্টেনেবিলিটির জন্য আমাদের অবশ্যই আরও সময় দরকার। এইখানে আমি বলবো যে হতাশা হওয়ার কিছু নাই। হয়তো সামনের দিনগুলো ভালোভাবেই অপেক্ষা করছে ভালো কিছুর জন্য, কিন্তু সেটাতে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। তো এই ছিল আজকে আমার এই ভিডিওতে এই ধরনের বিস্তারিত। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আমাদের সামনে কি ঘটতে যাচ্ছে, এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।